আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা নিয়ে এসেছি তৃতীয় নম্বর ক্লাসটি, অর্থাৎ আমাদের 80টি ভিডিও সিরিজের 3 নম্বর ক্লাস। দেখো আমরা এই ক্লাসে প্রথমে আলোচনা করব পৃষ্ঠা নম্বর 7-এর ম্যাথগুলো নিয়ে। ধরো আমাদের প্রশ্নে বলা আছে, দেখো তোমরা পৃষ্ঠা নম্বর 7-এর উপরে দেখবা ত্রিভুজের চিহ্নের ভিতরে 2 এই নম্বর ম্যাথটা আমরা করছি। 89,753টি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা। শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা কী হলো খরচ হলো। দেখো আমরা প্রতিটি কম্বলের মূল্য যদি হয় এত টাকা, অর্থাৎ শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে দান করা হয়েছে কতটুকু বা বিতরণ করা হয়েছে 89,753টি। তাহলে একটির দাম যত 89,753টির দাম অবশ্যই বেশি হবে। আর আমরা পূর্বের ভিডিওতে এটাই বলেছি যে আমরা জানি বেশি হলে গুণ করতে হয়, কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে চলো আমরা সমাধানে কি দেখলাম, যেহেতু একটি কম্বলের মূল্য 1,999 টাকা, তাহলে 89,753টি কম্বলের মূল্য আমাদের বেশি হবে, তাই না? তো বেশি হলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। চলো আমরা যদি এটা গুণ করতে চাই তাহলে অবশ্যই আমার গুণটা অনেক বড় হবে। কি হবে? বড় হবে। তো আমরা চেষ্টা করব রাফের সহজ পদ্ধতিতে গুণটা যাতে আমরা তাড়াতাড়ি কী করতে পারি। যেমন ধরো আমি যদি এখানে রাফ কল্পনা করি, চলো আমরা রাফে খুব সহজভাবেই করে ফেলি সহজ পদ্ধতিতে। তাহলে 1,9,9,9 গুণ 8,9,7,5,3 কীভাবে করতে পারি শিখাইছি তোমাদের। দেখো তো আমরা এখানে 1,999, বলো তো কত থেকে 1 বিয়োগ দিলে 1,999 হয়? তার মানে 2,000 থেকে যখন আমরা 1 বিয়োগ দিব, কত বিয়োগ দিব? 1। দেখো তো এখন কি আমাদের জন্য গুণটা সহজ হয়ে যাচ্ছে না? আমরা কি করব, এই 2-এর সাথে আমরা এই পুরো সংখ্যাটার গুণ দিব, তারপরে গুণ ফলের সাথে পিছনে 3টা শূন্য কী করে দিব? বসিয়ে দিব। চলো গুণ করি। 3 দুগুণে 6, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 1 19 9, হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 কত? 17। ওকে, এখন কয়টা শূন্য আছে? 3টা। 1টা 2টা 3টা। তোমরা বলো তো তারপর কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। চলো বিয়োগ দিই। বলো তো একের সাথে আমি যাকেই গুণ দিব সেই আমাদের উত্তর। তাহলে 8, 9, 7, 5, 3। এখন দেখো বিয়োগ করলে আসতেছে 17,94,16,247, তাই না? তার মানে আমাদের গুণটা আমরা করলাম 17,94,16,247 টাকা। এটাই আমাদের কি উত্তর। তাহলে আমি কী বলতে পারি? সুতরাং শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? 17,94,16,247 টাকা, তাই না? দেখো 7 নম্বর পৃষ্ঠার নিচে চতুর্ভুজের মতো একটি ঘরের ভিতরে 2, নিচের যে প্রশ্নের সমাধান। 12,100 সাথে গুণ করবে তোমরা 475, অর্থাৎ একটা বক্স দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি বলছে। চলো আমরা আমাদের মতো গল্প তৈরি করে একটু সমাধান করি। দেখো তো 1, 2, 1, 0, 0 গুণ 475। আমরা আগে নিয়ে কী করব? গুণটা করব। চলো একটু গল্প শুরু করি। ধরো একটি পরিবারে 2টি সন্তান, বড় ছেলে ছোট ছেলে। তো বড় ছেলে বাইরে যায়, বাইরে গেলে তার খরচ আছে, আর ছোট ছেলে কি সারাদিন ঘরে থাকে। তো এখানে পিতার কাছে 12,100 টাকা আছে। এখন তোমরা বলো 12,100 টাকা বড় ভাই কতটুকু পাবে, ছোট ভাই কতটুকু? ধরলাম বড় ভাইকে দিল 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। আর ছোট ভাইকে দিল 100 টাকা। কত টাকা? 100 টাকা। মানে আমরা এমনভাবে দিব তাদের যাতে দুজনের টাকার শেষে কী থাকে? শূন্য থাকে। ওকে, তাহলে 12,000 টাকা আর 100 টাকা যোগ করলে কী হয়? 12,100 টাকা গুণ 475। ওকে, এখন দেখো এই যে 475, এটা তাদের বোনাস। তাদের কাছে যত টাকা থাকবে ঠিক তত টাকাকে তারা 475 টাকা দ্বারা কী করবে? গুণ করবে। ধরো বড় ভাই 12,000 টাকার সাথে 475 টাকার কী হবে? গুণ হবে। তাহলে 475 গুণ 12,000। ওকে, এখানে কি আছে? যোগ আছে, দিলাম যোগ। ছোটো ভাইয়ের টাকার সাথেও 475 কী হবে? গুণ হবে। চলো গুণ করলাম। এখন দেখো 475-এর সাথে 12,000 গুণ দিলে পাই আমরা কি? 5, 7,
0,0,0,0,0 প্লাস বা যোগ 47,500, তাই না? এই টোটাল যোগ করে আমরা কি পাই? 57,47,500 কত? 500।